আজকের সকালটা একদমই সাধারণ ছিল, কিন্তু হঠাৎ করে যে এতটা স্পেশাল হয়ে যাবে ভাবতে পারিনি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। 22 এপ্রিল আমার জন্মদিন। সকাল থেকেই খুব সাধারণ ছিল দিনটা। ঘর গুছিয়ে নিলাম, ঘর পরিষ্কার করলাম, যেরকম আর 5টা বাড়ির বউ করে আমিও ঠিক সেগুলোই করলাম। তারপর পর্দাটা খুলতেই একটা আলাদা আমেজ এলো বাইরে থেকে। এরকম হয় হয়তো তোমাদের সাথেও, আমার সাথেও এরকম প্রতিদিনই হয়। তারপর ঘর গুছিয়ে নিলাম, ঘর ঝাড় দিলাম, যেগুলো সকালে আমাদের কাজ সেগুলোই করলাম। তারপর ঘর মুছে নিলাম। তারপরে হঠাৎ আমার মাথায় এলো আমাদের খুব তাড়াতাড়ি বেড়াতে যাওয়া, তাই আমি একটু আমার লাগেজটা পরিষ্কার করে নিলাম। জানো তো, হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি আমরা বেড়াতে যাব, কিন্তু আমার লাগেজ গুছোনোই হয়নি। তো তারপর আমাদের ছাদে গেলাম। জানো, আমাদের ছাদেতেই সব কিছু হয়, কাপড় কাচা, বাসন মাজা, ছাদেতেই রান্না হয়। তো ওখানে গেলাম, জামা কাপড় কেচে নিলাম, এরপর মিলে দিলাম। খুব রোদ ছিল, এখন একটু গরমে রান্না করতে অসুবিধাই হয়, যেহেতু আমাদের গ্যাসের ক্রাইসিস, তাই আমরা গ্রামের মানুষ তো কাঠের উনুনটাতেই অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর যেহেতু আমার জন্মদিন, তো আমি স্পেশাল ভাবছিলাম না। প্রত্যেকবারই স্পেশাল কিছু হয়, কিন্তু এবারে বড়মশাই একটু ব্যস্তই আছে, বেড়াতে যাওয়া, অফিসের কাজের চাপ, তো ভাবতেই পারিনি যে আমার জন্মদিনটা সেলিব্রেট হবে। আর বেলায় যেহেতু মুড়ি খাওয়া হয়, তাই আলু সেদ্ধ মাখিয়ে নিলাম। আচ্ছা, তোমরা আলু সেদ্ধ ভালোবাসো তো আমার মতো? তারপর বাড়ির পুজোর জন্য আমি এখানে ফুল তুলে নিলাম। আমাদের বাড়ির পাশেই না অনেক ফুলের গাছ আছে, যেরকম জবা, টগর, তো সেই ফুলগুলো তুলে নিলাম। এরপর আমাদের ঠাকুর ঘরে গেলাম। দেখো আমাদের ঠাকুর ঘরটা কতটা সুন্দর না? হ্যাঁ, এখানে রাধা গোবিন্দ আছে, আমাদের গোপু সোনা আছে, মানে আমাদের গোপাল। তো গোপালকে খাইয়ে দিলাম সকালে। তো তারপর বাজার চলে এলো। তো বাজারে সব কিছু মোটামুটি রেডি। আর দুপুরে যেহেতু লাঞ্চ হবে, তাই এখানে মাছ, শাক চচ্চড়ি এবং উনানে ভাত হচ্ছে। আর রাত্রিরের জন্য চিকেনটা আমি আগে থেকেই ভেবে নিয়েছি করে নেব। আর আমার জন্মদিনের জন্য হঠাৎ দেখি পায়েস হচ্ছে, আমি ঠিক অবাকই হয়ে গিয়েছিলাম। তারপর মাংসটা আমি নিজেই করতে চাইলাম। আমার শাশুড়ি মাই রান্না করে, কিন্তু আমি ভাবলাম যে আজকে আমিই করি, যেহেতু একটু স্পেশাল ওরা করে দিচ্ছে আমার জন্মদিনটা। তারপর উনানে রান্না করে নিলাম। দেখো এখানে চিকেনটা কত সুন্দর হয়েছে না? আমরা দেশি চিকেন খাই, কিন্তু আজকে তো দেশি চিকেন পাওয়া যায়নি, তাই পোলট্রির মাংস খেলাম। আর এখানে দুপুরে মাছের ঝোল, তার সাথে সাথে চচ্চড়ি, সব কিছু খাওয়া হয়ে গেল। আর এদিকে দেখো কেক নিয়ে এরা হাজির। আমি তো খুব অবাক হয়ে গেছিলাম। প্রত্যেকবারেই আমার জন্মদিন সেলিব্রেট হয়, তো এবারে যেন একটু বেশি স্পেশাল লাগছিল, কারণ এবারে তো ভাবিনি আমার জন্মদিনটা সেলিব্রেট হবে। যেহেতু আমাদের বেড়াতে যাওয়া, একটু চাপ আছে টাকা পয়সার, সব কিছুর, তো একটু খুশিই হয়েছিলাম। তারপর চিকেন দিয়ে আমরা লুচি খেয়ে দিনটা শেষ করলাম।